নমস্কার বন্ধুরা, ফুড ফরএভারে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি চিকেন মহারানির রেসিপি নিয়ে। যারা একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমার চিকেন মহারানির রেসিপি। চিকেন মহারানি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। খুব ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ, দিয়ে দিলাম হাফ কাপ টক দই, 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর 2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা, অর্ধেকটা পাতিলেবুর রস, 1 টিস্পুন কসুরি মেথি। এগুলো দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন। এবার চিকেন মহারানির মশলার জন্য আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলমন্ডস বাদাম, দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মশলা তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন ধনে, কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে আমি একটা গুঁড়ো তৈরি করে রাখবো। এবার আমি ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ মতো রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। এবার এটা 5 থেকে 6 মিনিট মতো আমি কষিয়ে নেব। আমার মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনটা মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি চিকেনটা খুব ভালো করে কষাবো। চিকেনে যেহেতু দই আছে সেহেতু চিকেন থেকে জল বেরোচ্ছে। এই সময় আমি চিকেনটা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আমার প্রায় অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই চিকেনের রেসিপিটা একদমই শুকনো শুকনোই হয়। তারপর আমি চিকেনটা চাপা দিয়ে হতে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পরে। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো ফ্রেশ ক্রিম। চিকেন মহারানি অলমোস্ট ডান। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর এটা আমি সার্ভ করব। এটা আমি রুটি, পরোটা, কুলচা, নান যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারাও এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।